আগামী 15 মে 2025 এই দিন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে বর্তমানে অবস্থান করছে কোথায়? অষ্টমভাবে। অষ্টমভাবে অবস্থান করার ফলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে সমস্যাগুলো আসছে? মানসিক কষ্ট, শারীরিক সমস্যা, বিশেষ করে লিভার, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম, ফ্যাট ইনক্রিজ করিয়েছে, কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল ডিক্রিজ হয়েছে, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাননি, রোগ, ঋণ এবং শত্রুতার সমস্যায় তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা ভুগছেন। জীবনে কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে। তো কবে থেকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের সমস্যাগুলো মিটবে? আগামী 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে আসছে। দেবগুরু বৃহস্পতি নবম ভাবে অবস্থান করে থাকবেন আগামী 1 বছর। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব থেকে নবম ভাবে আসছে। 15 মে 2025 থেকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে এবং কোন কোন দিক থেকে আপনাদের শুভ পরিবর্তন আসবে এবং কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে 15 মে 2025 থেকে নবম ভাবে। দেবগুরু বৃহস্পতির নবম ভাবে অবস্থানরত হয়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে কোথায়? প্রথম ভাবে, অর্থাৎ তুলা রাশিতেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। প্রথম ভাব, তৃতীয় ভাব এবং পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তার সাথে ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আলোচনা করব। ভিডিওটি শুনতে থাকুন। প্রথমে জানব নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান। নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য, পিতা, গুরু, প্রার্থনা, তপস্যা এবং পূজা। তো ভাগ্যের এতদিন যারা সাপোর্ট পাননি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা, তারা ভাগ্যের কিন্তু সাপোর্ট পেতে চলেছেন আগামী 1 বছরের জন্য। ভাগ্যলক্ষ্মী কিন্তু সহায় হবে। পিতার শরীর স্বাস্থ্য যাদের এতদিন খারাপ ছিল, পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আগামী দিনে ভালো হতে চলেছে। পিতার সঙ্গে মতপার্থক্য, মতবিরোধ চলছে, সেই মতপার্থক্য, মতবিরোধ কিন্তু মিটবে 1 বছরের মধ্যে। 15 মে 2025 পর থেকে পিতার সঙ্গে মতপার্থক্য, মতবিরোধ এগুলো কিন্তু মিটে যাবে। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। আপনার পিতা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন, কারণ দেবগুরু বৃহস্পতি সিদ্ধান্তের কারক গ্রহ, দায়িত্ববোধের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, সামাজিকতার কারক গ্রহ, নীতিবোধের কারক গ্রহ এবং জ্ঞানের কারক গ্রহ। অতএব দেবগুরু বৃহস্পতির নবম ভাবে অবস্থান তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আগামী দিনে। ঈশ্বরের সঙ্গে আকর্ষণ বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক স্থানে কিন্তু ভ্রমণ হবে আগামী 1 বছরের মধ্যে। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, পূজা, যাগযজ্ঞ এগুলো কিন্তু হবে। ভালো জায়গাতে অর্থ ইনভেস্ট করতে পারবেন। এতদিন মনের মধ্যে কনফিউশন ছিল, অর্থ রয়েছে, সঞ্চিত অর্থ, ভাবছেন অর্থ ইনভেস্ট করবেন, বুঝে উঠতে পারছেন না। আগামী 1 বছরের মধ্যে অর্থ ইনভেস্ট করতে পারবেন। খুব ভালো জায়গাতেই অর্থ ইনভেস্ট করতে পারবেন। যারা উচ্চ বিদ্যা করতে চাইছেন, বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন, যারা পিএইচডি করতে চাইছেন, রিসার্চ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আগামী 1 বছর দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ সাপোর্ট দেবে। কিছু শিখতে পারবেন আগামী 1 বছরের মধ্যে। তুলা রাশির জাতক জাতিকাদের শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না। এটা অত্যন্ত শুভ খবর তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। তুলা রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, মানসিক স্থিরতা আসবে। বৃহস্পতি কি দেবে? আপনাকে দায়িত্ব দেবে, আপনার ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে তুলবে, আধ্যাত্মিকতা দেবে, আপনি কিছু জ্ঞান প্রাপ্ত করতে পারবেন।
আপনি মানুষ চিনতে পারেননি, এবার কিন্তু মানুষ চিনতে পারবেন। দেবগুরু বৃহস্পতি মানুষ চিনতে শিখিয়ে দেবে আপনাকে। বৃহস্পতির দৃষ্টি থাকছে কোথায়? তৃতীয় ভাবে। তৃতীয় ভাব থেকে দেখা হয় ভাই বোন, মানসিক শক্তি, বীরত্ব, সাহস এবং পরাক্রম। আপনার কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করাবে। যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধা হচ্ছিল কোনো কাজ করার জন্য, তো যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে, মানুষের সঙ্গে কানেকশান বৃদ্ধি পাবে, কন্ট্যাক্ট ভালো হবে। যে কাজে সাহস ছিল না সেই কাজে কিন্তু সাহস পাবেন। কম্পিউটার নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ডিজিটাল কোনো ওয়ার্ক করেন, তাদের জন্য কিন্তু ভালো হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে। যারা মার্কেটিং ফিল্ডে কাজকর্ম করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, যারা মেডিসিনের কোনো ব্যবসা করেন, যারা ল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কাউন্সেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, কাউন্সেলিংয়ের কোনো কাজকর্ম করেন, যারা টিউশন পড়ান, টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যাংকিং সেক্টর, এই সমস্ত সেক্টরগুলো কিন্তু আগামী 1 বছরের জন্য ভালো হচ্ছে। আগামী 1 বছর এই সমস্ত সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসবে। উচ্চ পদ প্রাপ্ত হবে, প্রতিষ্ঠা হবে, সম্মান কিন্তু বাড়বে। বৃহস্পতির দৃষ্টি থাকছে কোথায়? পঞ্চম ভাবে। পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তান, বুদ্ধি, প্রেম এবং পড়াশোনা। সন্তানের ভাগ্যে কিন্তু সুপরিবর্তন আসবে। সন্তান নিয়ে খুব সমস্যা ছিল বা সমস্যা হচ্ছে, পরিবারের পরিকল্পনা করতে পারেননি, কনসিভ করতে পারেননি, সন্তান কিন্তু নিতে পারবেন। মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া সন্তান ধারণ কিন্তু সম্ভব নয়। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া সামাজিকতাও কিন্তু সম্ভব নয়। অতএব এতদিন সমাজ থেকে আপনি পিছিয়ে ছিলেন, সমাজ আপনাকে কথা বলেছে, কটু কথা বলেছে, সন্তান আপনি ধারণ করতে পারেননি, কনসিভ করতে পারেননি। দেবগুরু বৃহস্পতির কৃপায় আগামী 1 বছরের মধ্যে আপনি সন্তান ধারণ করতে পারবেন, পরিবারের পরিকল্পনা করতে পারবেন। যারা সন্তানের জন্য চিন্তা করছেন, সন্তানের জন্য কিন্তু ভালো হবে। অর্থাৎ যাদের সন্তান রয়েছে, সন্তান পড়াশোনা করছে না বা সন্তান কর্ম করছে, সেই কর্মের জায়গায় কিছু না কিছু ডিস্টার্ব রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাচ্ছে না সন্তান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবে, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে সন্তানের। আপনার সন্তান এমন কিছু কর্ম করবে তার জন্য আপনার গর্ববোধ হবে। তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা রয়েছে তাদের সন্তানের কিন্তু আগামী দিনে ভালো হতে চলেছে, সন্তানের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে। যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনাও কিন্তু ভালো হবে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা যারা শিক্ষার্থী রয়েছেন, আগামী 1 বছর দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন। দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে, বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, সম্পূর্ণ পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে। যাদের প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টার্ব এসছে, রিলেশানে কোথাও প্রবলেম হচ্ছে, রিলেশন ক্র্যাক করে গেছে, তাদের জন্য আগামী 1 বছর কিন্তু শুভ পরিবর্তন আসবে। প্রেমজ সম্পর্কের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়েছে, সেই ডিস্টেন্স কিন্তু মিটবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় প্রেমজ সম্পর্ক আগামী দিনে কিন্তু ভালো হচ্ছে। আর যারা প্রেম করছেন না তাদের জীবনেও কিন্তু প্রেম আসার সম্ভাবনা রয়েছে আগামী 1 বছরের মধ্যে। বন্ধুত্বের কোনো সম্পর্ক প্রেমজ সম্পর্কে রূপান্তরিত হবে আগামী 1 বছরের মধ্যে। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী 1 বছর কতটা সুপরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। সুতরাং ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করবেন, আত্মীয় স্বজন পরিবারের মধ্যে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।